খালি আমি গান দিয়ে যাবো এবং ভিউয়াররা ফ্রিতে গান শুনবে, এটাও হতে পারে না। আমরা গান বিক্রি করেই আমরা হয়তো বা আমাদের এই প্যাশনটাকে সাপোর্ট করি। সবাই কিন্তু এখন আস্তে আস্তে নিজেরা গিটার বাজায় বা ভোকাল দিয়ে ভিডিও আপলোড করতেছে। দে হ্যাভ দ্য ট্যালেন্ট, সো তাদের জন্য ইটস আ হিউজ প্ল্যাটফর্ম। এখন বর্তমান ব্যান্ডের সর্বোপরি অবস্থাটা আসলে কীরকম দেখছেন? সো আমি প্রথমে আমার কোশ্চেন, আমার পাওয়ার সার্চ আমরা আসলে অনেকদিন ধরেই একটু অ্যাক্টিভ বলবো, যে আর লাইভে কিছু শোজ করা হচ্ছে, বাট আমরা আস্তে আস্তে রেকর্ডিংয়ে ফেরত আসছি। সো কিছুদিনের মধ্যে হয়তো আমরা আমাদের দর্শকদেরকে নতুন কিছু গান দিতে পারবো। অ্যান্ড এমনি অল থ্রু আউট ব্যান্ড মিউজিকের অবস্থা আমি বলবো ভালো, আবার খারাপও একদিক দিয়ে। কারণ অবভিয়াসলি আমাদের লাস্ট 2-3 মাস আমাদের দেশের উপর দিয়ে হিউজ একটা টার্বুলেন্স গিয়েছে। সো এটার পর স্টেবিলিটি আসতে অবভিয়াসলি একটু সময় লাগবে। আমরা দেখছি যে আস্তে আস্তে কিছু ইভেন্টস হচ্ছে, বাট আবার ওগুলি ইভেন্টসে কিছু প্রবলেমও হচ্ছে। সো এই প্রবলেমের দিক দিয়ে দেখা যাচ্ছে হয়তো অনেক ব্যান্ডসরা শোজ করতে গিয়েও করতে পারছে না। সো এইটা একটা প্রবলেম, বাট ইনশাল্লাহ আস্তে আস্তে অবভিয়াসলি দেশেও যখন আস্তে আস্তে স্টেবিলিটি ফেরত আসবে, আমাদের সিনারিটাও আস্তে আস্তে স্টেবিলিটি ফেরত আসবে। সো অল থ্রু আউট আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই যে ব্যান্ড মিউজিক আমাদের জন্য অনেক বড় একটা অ্যাসেট। সো হয়তোবা লাইভ সিনটাও ওই রকম অ্যাক্টিভ না হলেও আমাদের লিসনাররা সারাক্ষণই রক মিউজিকই শুনে, যেটা আমি ম্যাক্সিমাম টাইম ছেলেমেয়েদের সাথে কথা বলে বুঝি। সো আমি বলবো যে আনকনসিয়াসলি বা কনসিয়াসলি সারাক্ষণই রক মিউজিক এবং আমাদের ব্যান্ড মিউজিকটা অ্যাক্টিভই। হয়তোবা আমরা টিভি বা টেলিভিশন বা অন্যান্য সোর্সেসে আমরা ওদের হয়তো ওই পরিমাণ মিউজিক ভিডিও বা ওই পরিমাণ লাইভ ভিডিওস আমরা পাই না, বাট শোজ কিন্তু হচ্ছে, আর্টিস্টরা গান বের করছে, এবং এত চ্যালেঞ্জেস থাকার পরও যে আমাদের আর্টিস্টরা এত গান বের করছে এবং ব্যান্ডরা গান বের করছে, দ্যাটস ভেরি প্রমিসিং। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমার কাছে মনে হয় যে এখানে মিউজিশিয়ানদেরও যেরকম মিউজিকের প্রতি যে রেসপন্সিবিলিটিটা আছে, ফ্যানদেরও ওই মিউজিশিয়ানদের প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে। এরকম একটা সিনারিওকে সাপোর্ট করতে হলে ইট হ্যাজ টু বি আ টু ওয়ে রিলেশনশিপ। এটা কোনো দিন খালি আমি গান দিয়ে যাবো এবং মিউজিশিয়ান ভিউয়াররা ফ্রিতে গান শুনবে, এটাও হতে পারে না। বিকজ আজকে আপনার ইন্টারভিউ সেশনের সময় শুনেছেন যে ত্রিদীপও বলছিল যে আমরা কিন্তু এন্ড অফ দ্য ডে লাইভ মিউজিক এবং স্ট্রিম বা আমরা গান বিক্রি করেই আমরা হয়তো বা আমাদের এই প্যাশনটাকে সাপোর্ট করি। সো এখানে আমাদের ফ্যানদেরও অনেক বড় একটা সাপোর্ট লাগে, যেটা হচ্ছে দে আর দ্য ওয়ান্স হুজ বাইং দ্য সংস, দে আর দ্য ওয়ান্স হুজ বাইং দ্য টিকিটস, এবং তারাই কনসার্টে কষ্ট করে আসছে। সো তাদের অনেক এই সাপোর্টগুলো দরকার। হয়তোবা আমি ওই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা যেটা এক্সপেক্ট করেছি যে লাস্ট 10 বছরে কনসার্ট গোয়িং ক্রাউড যেটা হয়তোবা ম্যাক্সিমাইজ হওয়ার কথা, ওইটা হয়তো ওইভাবে ম্যাক্সিমাইজ হয় নাই। বাট ইনশাল্লাহ আস্তে আস্তে যেটা আবারও যে ওই কথাটা ফেরত যেতে হয় যে স্টেবিলিটি হয়তো বা আস্তে আস্তে ফেরত আসলে সব কিছু আবার আস্তে আস্তে সুন্দর একটা লাইনে এসে পড়বে। আমরা আসলে এই দা কেস থেকে আসলে ডিফারেন্ট কি পেতে যাচ্ছি? অনেক কিছু, বিকজ আমরা উই আর ফ্রম এরকম রিয়ালিটি শো ডি রকস্টার্স। সো ওইখানেও যেরকম আমাদের একটা ছিল যে আমরা একটা ব্যান্ড হিসাবে গিয়েছিলাম। এইখানে কিন্তু এক একটা আর্টিস্ট বা এক একটা ইনস্ট্রুমেন্টালিস্ট বা মিউজিশিয়ান তারা নিজেদের অস্তিত্ব নিয়ে আসছে, এবং তাদেরকে পুরো নার্চার করে তারপর একটা ব্যান্ডের সাথে ফিট ইন করা হবে। যেটা কিন্তু আপনিও জানেন যে একটা মিউজিশিয়ান হিসেবে অনেক সময় একটা গিটারিস্ট কিন্তু আরেকটা গিটারিস্টকে খুঁজে, যে আমরা দুইটা গিটারিস্ট মিলে হয়তো একটু বাজালে আমি জিনিসটা আরও ভালো বাজাতে পারতাম। আবার একটা গিটারিস্ট একটা ভোকালিস্টকে খুঁজে। সো এই জায়গাটায় আমরা এই প্রবলেমগুলোই সলভটা করব, যে আমাদের কাছে যদি মনে হয় যে দিস ড্রামার ইজ পারফেক্ট ফিট ফর দিস ভোকালিস্ট আর দিস বেসিস্ট ইজ পারফেক্ট ফিট উইথ দিস ব্যান্ড, আমরা এই জিনিসগুলোকেই সলভ করব। সো ইটস এ হিউজ অপরচুনিটি, বিকজ এখন এই সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে আমরা দেখছি যে সবাই কিন্তু এখন আস্তে আস্তে নিজেরা গিটার বাজায় বা ভোকাল দিয়ে ভিডিও আপলোড করতেছে। দে হ্যাভ দ্য ট্যালেন্ট, বাট আমরা যখন তাকে জিজ্ঞেস করছি তুমি তোমার ট্যালেন্টে নিয়ে কিছু করতেছো না কেন, সে তখন হয়তো বলবে ভাই আমি তো বাকি সাপোর্টটা পাচ্ছি না। সো তাদের জন্য ইটস আ হিউজ প্ল্যাটফর্ম, বিকজ সে যদি তার জাস্ট ওই অডিশন ভিডিওটাতে এসে পড়তে পারে, তারপরে ইটস আপ টু দ্য জাজেস যে কে কার সাথে এই লেগোর পিসটাকে ফিট করবে। সো আমার কাছে মনে হয় it's a very unique competition. Obviously not like D Rockstars or anything else, but it has its own perks. So ওদিক দিয়ে it's very unique, and যারা
ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান তাদের জন্য এটা পারফেক্ট একটা সলিউশন।